আমরা পিছিয়ে যাবো না? মনে হয় কি বিবেক বলতে কিছু নাই নাকি? কি চাই না, পদত্যাগ তো চাই না, উনি যাতে সকল সিদ্ধান্ত শিক্ষার্থীদের হচ্ছে ওয়েলবিং এর ইয়েটা হচ্ছে উনি ভেবে চিন্তে তারপর ডিসিশন। এই বলে তো এভাবে একটা পরিবেশে পরীক্ষা দেওয়া যায় না, অন্তত একটা পরীক্ষা তো ওনারা পিছাতে পারতো, তাই না? রেজাল্ট খারাপ হবে আমার, কষ্ট পাবে আমার মা বাবা, টাকা গেছে আমার, তাহলে ড্রাইভার কার? আশা করছি যে এটার জন্য একটা ব্যবস্থা হবে এবং আমাদেরকে বলছে আমাদের কেন্দ্র পরিবর্তন করা হয়েছে, কিন্তু কেন্দ্রটা পরিবর্তন করেও আমি বলতেছি যারা একটু সাইডে আছে, আমরা তো শহরের উপরে বাসা, এই কারণে হয়তো আমরা হেঁটে হেঁটে চলে আসতে পারতেছি, যারা একটু সাইডে আছে গ্রামে গঞ্জে টিনের বিল্ডিং যারা থাকে তারা কি করবে? তারা তো কারেন্ট থাকতেছে না, কিছু থাকতেছে না, ড্রাইভার কার? রেজাল্ট খারাপ হবে আমার, কষ্ট পাবে আমার মা বাবা, টাকা গেছে আমার, তাহলে ড্রাইভার কার? এটা তো ভাই হলো না, ঠিক আছে? আমরা বুঝতে পারছি পরীক্ষা সময় মতো দেওয়া লাগবে, আমরা অনেক দেরি করে ফেলছি, ঠিক আছে? আমাদের হওয়ার কথা এপ্রিলে, কিন্তু এখন জুলাইতে নিচ্ছে। এই বলে তো এভাবে একটা পরিবেশে পরীক্ষা দেওয়া যায় না, অন্তত একটা পরীক্ষা তো ওনারা পিছাতে পারতো, তাই না? সেটা না করে দেখেন, আপনি দেখেন এই যে আমার বোর্ড ভিজে গেছে, আমার হাঁটুর উপরে পানি, মানে আমার ভিতরে পানি ঢুকে যাচ্ছে। ক্লাসে গেলাম, ওখানে সবার গা থেকে পানি পড়তেছে, যদি হাত থেকে প্রশ্ন পড়ে ভিজে যাবে। এই যে দেখেন আমার এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এটাও পকেটে নিয়ে ঘোরা লাগতেছে। এখন এটা দায় কার? আমার আসতে 10 মিনিট দেরি হয়েছে, এই কারণে আমার পরীক্ষা এমসিকিউ, ওরা পরে আধা ঘন্টা বাড়াই দিছে, আমার তো সিকিউ তে আধা ঘন্টা বাড়াই দিয়ে লাভ নাই, আমার দরকার ছিল এমসিকিউ তে সময়। এমসিকিউ তে আমার এই যে আমি রাজগঞ্জ থেকে এখানে বাসায় আসার জন্য রিক্সা পাইনি, ঠিক আছে? একটা রিক্সাও পাইনি, সকাল থেকে কোনো রিক্সা দেখিনি, পাইনি, হেঁটে আসছি, এখানে এসে পানি পাইছি। পানি পাওয়ার পরে পানির কারণে, পানিতে তো জোরে হাঁটা যায় না, জোরে হাঁটতে গেলে পড়ে যাবো, সাবধানে হাঁটতে গিয়ে 10 মিনিট লেট হয়েছে, এই কারণে আমি এমসিকিউ 3টা দাগাতেও পারি নাই। এক নম্বরে এটা, এমসিকিউর জন্য বেশি সময় দেওয়া হয় নাই, এমসিকিউ 3টা দাগাতে পারি নাই আমি। সিকিউর জন্য বেশি সময়, যেটা অপ্রয়োজনীয় ছিল, সিকিউর জন্য বেশি সময় প্রয়োজনীয় ছিল না। এই যে আপনি দেখেন, দেখছেন দাঁড়াতে পারতেছি না। আমরা চাই যে পরীক্ষা স্থগিত করার জন্য কিছু দিনের জন্য, কারণ আমাদের বাইরে চট্টগ্রামে অবস্থা অনেক খারাপ, এই অবস্থা আমরা কিভাবে পরীক্ষা দেবো? আর আমাদের অবস্থা দেখছেন, আমার ফাইল সব ভিজে গেছে, একজন ড্রেনে পড়ছে। এমসিকিউ টাইমে 2-3 লেট হয়েছে, আবার টাইম অনুযায়ী নিয়ে নিছে, হলের ভিতর নিচে পানি আসছে, মানে গ্যাস গায়ের থেকে নিচতলা পর্যন্ত পানি। আবার এমসিকিউ সময় টাইম পাই না, কারণ আমরা লেটে গেছি, বৃষ্টি অবস্থা, পানি অবস্থা গেছি, মাথা নিয়ে নিছে রাইট টাইমে, তো আমরা টাইম পাই না, এমসিকিউ লাগাইতে পারিনি সবগুলো ঠিকভাবে। এটা তো ঠিক হয় না আমাদের জন্য। কি অবস্থা এগুলো দেখছেন, কয়েকজন মেয়ে পড়ে গেছে ট্রেনের মধ্যে। কুমিল্লায় 107 মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে এসএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র। এর মধ্যে কুমিল্লার যে সরকারি মহিলা কলেজ যে কেন্দ্রটি আছে, এই কেন্দ্রে কিন্তু হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি হয়েছে, যার কারণে কিন্তু যে এসএসসি পরীক্ষার্থীরা আজকে পরীক্ষা দিতে এসেছে তাদের কিন্তু হাঁটু সমান পেরিয়ে কিন্তু পরীক্ষা দিতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু অনেক শিক্ষার্থীরা ওদেরকে নৌকা দিয়ে ওদেরকে পারাবার করে হোস্টেলে নেওয়া হচ্ছে, নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। কুমিল্লার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আসলে এই ব্যবস্থা করা হয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লার সরকারি মহিলা কলেজে কিন্তু প্রায় সহস্রাধিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তারা আর কিন্তু অভিযোগ করেছে যে আজকে যেভাবে বৃষ্টি হয়েছে, যদি সরকার আজকের পরীক্ষাটা স্থগিত করতো তাহলে কিন্তু এত কষ্টটা হতো না। কারণটা হচ্ছে অনেকেই কিন্তু হাঁটু পানি কোমর পানিতে ভিজে গিয়ে অনেকের প্রবেশপত্র নষ্ট হয়ে গিয়েছে বলে আমাদের কাছে অভিযোগ করেছে। প্রাকৃতিক দুর্যোগ সারা দেশের ন্যায় কুমিল্লাতে রাতে 2টা থেকে ভারী বর্ষণ হয়েছে। এই ভারী বর্ষণ একটানা 9টা পর্যন্ত হয়েছে, যার কারণে কুমিল্লা শহরে অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় পানি জমেছে এবং পানির নিচে চলে গিয়েছে। আপনারা জানেন যে এইচএসসি পরীক্ষা চলছে এবং আমাদের কুমিল্লা সরকারি কলেজের মহিলা কলেজে যারা শিক্ষার্থীরা আসছে সকালবেলা, আমরা এখানে থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এখানে শিক্ষার্থীদের যেন নির্বিঘ্নে তাদের হলে যেতে পারে সেজন্য আমরা এখানে নৌকা ব্যবহার করেছি। আমরা এখানে ভ্যান গাড়ি ব্যবহার করে তাদেরকে যাতে খুব সহজভাবে যেন তারা হলে ঢুকতে পারে সে ব্যবস্থা আমরা করেছি এবং এখন পরীক্ষার শেষ হয়েছে এবং আমরা যেন নির্বিঘ্নে ওরা বাড়িতে ফিরতে পারে সেই জন্য আমরা সেবা দিচ্ছি। আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি অত্যন্ত সচেতন, উনি কিন্তু সারা দেশের খবর রাখেন। কিছুক্ষণ আগে তিনি আমাকে ফোন করেছেন এবং তিনি বলেছেন যে তোমার এখানে কয়টি হলে পানি উঠেছে। আমি বলেছি স্যার আমাদের এখানে একটি হলেই পানি উঠেছে, একটা পরীক্ষা কেন্দ্রে একটি কেন্দ্রেই মাত্র পানি উঠেছে। বলছে এটা কি অবস্থা? তখন আমি ওনাকে বিস্তারিত জানিয়েছি যে স্যার আমরা এখানে অবস্থান নিয়েছি সকাল থেকে এবং নির্বিঘ্নে যেন স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করেছি এবং চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে আধা ঘন্টা পরীক্ষার্থীদের পরীক্ষার সময় বাড়িয়ে দিয়েছি। এবং আপনারা জানেন যে এখানে আমরা কিন্তু এই হলে যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে ওদেরকে আধা ঘন্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা পরীক্ষা শেষে নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য আমরা এখানে আমাদের
সিটি কর্পোরেশন এবং আমাদের স্বেচ্ছাসেবক দল সংগঠনের সকল নেতাকর্মীরা এখানে কাজ করেছে। অলরেডি উচ্ছেদ শুরু করেছি, আপনি শাকতলার দিকে গেলেই দেখতে পাবেন আমি যে কালভার্টগুলোর জন্য পানির যা নিষ্কাশনের বাধাগ্রস্ত হচ্ছে ওই সমস্ত কালভার্টগুলো ইতিমধ্যে ভাঙা শুরু করেছি। আমি এবং আমাদের সিইও সাহেব এখানে আছেন, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে দায়িত্বরত আছেন। আমরা অলরেডি এগুলো উচ্ছেদ করা শুরু করেছি, আমরা কালভার্ট ভাঙা শুরু করেছি। যে সমস্ত জায়গাগুলো ইতিমধ্যে দখল হয়ে আছে এগুলো আমরা, আমাদের একটা প্রজেক্ট জমা আছে, এটা অনুমোদন হয়ে গেলে আমরা আমাদের খালগুলো আমরা যারা দখল করে রেখেছে তাদেরকে উচ্ছেদ করে আমাদের আওতায় নিয়ে আসবো। আপনাদের মাধ্যমে কুমিল্লার যারা সচেতন নাগরিক আছেন আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আমরা একটু সচেতন হই, যেখানে সেখানে আমরা ময়লা ফেলবো না। নির্দিষ্ট জায়গা রয়েছে, বিন রয়েছে, ডাস্টবিন রয়েছে, আমরা নির্দিষ্ট জায়গায় যদি আমাদের যে ময়লাটা থাকে সেটা ফেলি তাহলে কিন্তু এই জলাবদ্ধতা থেকে অনেকটাই আমরা মুক্ত থাকতে পারবো।